আশা করি সবাই আসেন, সবাই আসবো, জার্নিটা ভালো হবে। অনেকে যদি না আসেন তাহলে এটা ক্লাস আস্তে আস্তে খালি হলে সবার মন টন ভেঙে যায় আর কি। তবে যারা থাকবেন লাস্ট পর্যন্ত তাদের চেষ্টা করবো ভালো কিছু করে দেওয়ার জন্য। অনেকে 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 আছে। আমি মনে করেন আপনি মারুফ চিনতেন? হ্যাঁ, মারুফ আপওয়ার্ক এখন টপ রেটেড ফ্রিল্যান্সার, ডিজাইন দিয়ে শুধু টপ রেটেড। আপওয়ার্ক, হ্যাঁ, সে হচ্ছে এখন টপ রেটেড। সে পুরাটাই, সে তার বিয়ের কথা ছিল, সে কিন্তু জগন্নাথে পড়ে, সে বিয়ে করবে জন্য কোর্সটা করছে মনে করেন। একটা মেয়ের সাথে তার রিলেশন আছে, তার তার গার্লফ্রেন্ড মনে করেন বাসা থেকে চাপ, সে হচ্ছে লাস্টে এই সেক্টর আসছে, সে আমার বলতে চাপ যে কোনো মূল্য আমার করে দেয়। আমি বললাম খাটতে পারলে আমি করে দিতে হবে। তো মনে করেন 1 বছরে সে হচ্ছে প্রতি মাসে তার এখন $1000 উপর কামায়, সে ডেভেলপমেন্ট করতেছে, অলরেডি রানিং। হ্যাঁ, সে একটা ক্লায়েন্ট পাইছে, তারে বলছে 1 মিলিয়ন টাকা দিবে যদি সে তার ভালো করে কাজ করে, তার বিয়ের জন্য। আপওয়ার্কে পার্সোনাল রিলেশন হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্র্যাকেটস। তো ব্র্যাকেট সফটওয়্যারটা খুবই স্মুথ, এটা ইউজ করলে সবাই, এটার কিছু ফিচার আছে যেগুলো আমি দেখাই দিব আস্তে আস্তে, এটা ইউজ করতে পারবেন। তো এটাও অ্যাডোবির একটা প্রোডাক্ট, আগে ডিম ওয়েভার ছিল, এখন ডিম ওয়েভারকে ইউজ করে না, তাই এটা ইউজ করে। এছাড়া আছে হচ্ছে সাবলাইম আছে, তারপরে হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও আছে, অ্যাটম আছে, নেটজেন আছে, পিএসপি আপনার হচ্ছে পিএসপির একটা আছে হচ্ছে কি জানি, পিএসপি স্টোন নামে একটা আছে, নেটবিনস আছে, অনেক ধরনের আছে। তো সবচাইতে পপুলার হচ্ছে সাবলাইমটা ডেভেলপমেন্টের জন্য, আর ডিজাইনের জন্য ব্যাগসটা সবচাইতে পপুলার। অনেকে ভিজুয়াল স্টুডিও ইউজ করে, যার যেটা মন চায়। ভিজুয়াল স্টুডিও আমার আছে, আমার 3টা এডিটর ইনস্টল আছে আমার পিসিতে, ঠিক আছে। তো ওইটা বলে লাভ নেই, যে যেটা ইউজ করে, আমার যখন যেটা ভালো লাগে আমি তখন ওইটা ইউজ করি। আচ্ছা, এরপরে ফটোশপ, গ্রাফিক্সের টুকটাক জিনিস আমাদের লাগে। মূলত ওয়েব ডিজাইনার হিসাবে কনসেপ্ট আপনার খুব বেশি আনতে হবে না, আপনার জন্য কনসেপ্ট এনে দিবে গ্রাফিক ডিজাইনার। আপনার একটা পিএইচডি প্রোভাইড করবে, ওইটা দেখে আপনি হচ্ছে জাস্ট, আপনার কাজ কিন্তু অনেক ইজি। যা না আনবে হচ্ছে কি, লাইক একটা মূর্তি আপনারা দেওয়া হবে, আপনি এটার ভিতরে রোবট বানাবেন, এটার মুভটুপ যা করার দরকার করাবেন। তো সেই ক্ষেত্রে আপনার কাজটা সহজ। আর W3 স্কুলের কথা বলছিলাম না, W3 স্কুল, এইটা আমার থেকে বড় বন্ধু হচ্ছে এটা আপনার। ওই যে ওয়েবের ট্যাগটুক যা তৈরি করে, ওয়েব কনসোর্টিয়াম নামে যেটা, এইটারই প্রোডাক্ট হচ্ছে এটা। ওয়েবের যত কিছু আপডেট আসুক সব এই জায়গাতে আসে। আমরা এখন কি শিখতেছি, সিএসএস না নাকি এইচটিএমএল? আজকে আমরা দেখব হচ্ছে এইচটিএমএল, লার্ন উইথ এইচটিএমএল। এটা সবচাইতে বড় বন্ধু আপনার, কথা বুঝাইতে পারছি, এটা আপনার সবচাইতে বড় বন্ধু। তো এইটার মধ্যে ইন্ট্রোডাকশন যদি আমরা যাই, এটা হচ্ছে HTML5 এর লোগোটা দেখছেন, এই যে দেখেন এইচ এর হোম পেজে ছিল, এটা হচ্ছে HTML5 এর লোগো। এটা কি জিনিস? HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েব পেজ ক্রিয়েট করে। তো এখানে সুন্দরভাবে যদি দেখেন, স্ট্যান্ডার্ড হাইপারটেক মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কি কি জিনিস করে? ওয়েব পেজ ক্রিয়েট করে, ল্যান্ডিং পেজ, যে কোনো পেজ আপনি করতে পারবেন এটা দিয়ে। এটার মধ্যে কিছু জিনিস আছে HTML এলিমেন্টস, অর্থাৎ ট্যাগের নাম বলছে টেবিল, ঠিক আছে। তারপরে এই জায়গাতে হেডিং, প্যারাগ্রাফ, এইসব ট্যাগ টুক নিয়ে আর কি যা আছে সব কিছু নিয়ে কাজ করে। এক্সাম্পলে যে আমি যেটা দেখাইলাম, ঠিক আছে, সিনট্যাক্স, এটারে বলা হচ্ছে HTML এর সিনট্যাক্স। তো এই জায়গা থেকে সব কি কি এডিটর তারা হচ্ছে বলছে যে আপনি ইউজ করতে পারবেন, তারা মূলত দিচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডটা কি প্রতিটা পিসিতে ডিফল্ট থাকে না, আমরা যেখানে লেখালেখি করি, এটা দিয়েও কিন্তু আপনার করা যায়। ও আরেকটা জিনিস, HTML5 এর এক্সটেনশন কিন্তু চেঞ্জ করতে হবে। আপনি টেক্সট ফাইল থেকে কি করতে হবে, .html, HTML5 এর হচ্ছে এক্সটেনশন হচ্ছে এটা, HTML করতে হবে। PHP এরও কিন্তু এক্সটেনশন শেষ হয়। এক্সটেনশন জিনিসটা কি? হ্যাঁ, লাইক এটা তার হচ্ছে এক কথা, আমি যে মানুষ, আমি গরু না, যে আমার স্ট্রাকচারে বলে দিচ্ছে আমি মানুষ, গরু হইলে গরুর স্ট্রাকচার। তো এক্সটেনশন হচ্ছে জিনিস, যার যার ফাইলের যে যে কাজ, তার এক্সটেনশন অনুযায়ী বোঝা যায় এটার কাজ হচ্ছে এটা। বুঝাইতে পারছি এক কথায়?
মানে রিয়েল টাইম এক্সাম্পল কেন দেই, এটা দিলে মানুষের মন থাকে ভালো। হ্যাঁ, তো বেসিক এই জায়গা থেকে যদি চলে যায়, তো এটা আপনারা আজকে যায় মনে করেন এটা একদম দেখে ফেলবেন ফুল। আচ্ছা, কিছু বলছিলাম না, HTML এর অল ট্যাগ গুলা কই পাবেন? এইটা এই যে এখানে ক্লিক করে এখানে যত ট্যাগ আছে ট্যাগের লিস্ট দেওয়া আছে সুন্দরভাবে, বুঝতে পারছেন কোনটা। আবার কিছু ট্যাগ আছে HTML এ সাপোর্ট করে না, HTML5 এ 4 এ ছিল, HTML5 এ সেটা বাদ দিয়ে দিয়েছে। ওটা কি আমরা ইউজ করবো না? আমরা করবো, সমস্যা নেই, ওটাও কাজ করে, সমস্যা লাগলে করব, যদি না লাগে তাহলে করবো না। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা দেখবেন, দেখে আপনারা হচ্ছে করবেন। তো যেটা নাই ওইটা তারপরে দেখে রাখবেন। মনে করেন এই জায়গাতে ট্যাগ গুলা সব আছে, এখানে দেখেন প্রথমে কি আছে ডক টাইপ, তারপরে HTML, তারপর বডি, টাইটেল, ঠিক আছে, H1 থেকে H6, PR, HR হচ্ছে হরিজন্টাল, যেটা আর কি করে হরিজন্টাল ট্যাগ। তারপরে ABBR, অ্যাড্রেস, BI, এগুলো সব আপনারা হচ্ছে একটু চোখের দেখাটা দেখবেন, আপনার মুখস্থ করার দরকার নাই। এখানে যতগুলো আছে ট্রু বলতেছি, আমি সবগুলো জানি না, ওপেন বলতেছি, সবগুলো লাগে না, একটা লেভেল পর্যন্ত যেগুলো বেশি কাজে লাগে দেখবেন ঘুরে ফিরে আমরা ওইগুলো দিয়ে কাজ করতেছি। স্ট্রং এ বিল দিয়ে করতে পারেন, CSS এ গেলে এগুলোর অনেক কিছু আপনি ইউজ করা লাগবে না, CSS ওইটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তো কোড যত কম হয় ততই তো ভালো, তাই না? অ্যাজ এ কোডার হিসেবে আপনারা চিন্তা করছেন কোড কম হবে, কোড কম হলে আমার সময় বাঁচবে, ওয়েবসাইটের লোডিং টাইম কমবে, ক্লায়েন্টও খুশি। এইগুলা জিনিস মাথায় রেখে অল্প কোডে বেশি কাজ করতে হবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, এখানে সুন্দরভাবে দেওয়া আছে সবকিছু। হ্যাঁ, এটা একটু দেখবেন। তারপরে অ্যাক্টিভিটস আছে না, এই যে অ্যাক্টিভিটস এর একটা লিস্ট, এইটা আবার এটা অ্যাকসেপ্ট ইনপুটের ভিতরে ইউজ হয়। হ্যাঁ, অ্যাকসেপ্ট এটা ফর্মের ভিতরে, ওই যে আমি বলছিলাম না সব অ্যাক্টিভিটস আবার সব ট্যাগে ইউজ হয় না। তো এটা কোন কোন ট্যাগে ইউজ হয়, কোন অ্যাক্টিভিটস গুলো, এই জায়গাতে সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন অ্যালাইনার এখন সাপোর্ট করে না HTML5 এ, ঠিক আছে, অল্টার, এরিয়া, ইমেজ, ইনপুট, এইগুলাতে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটস, আর এটা হচ্ছে কোন ট্যাগের ভিতরে ইউজ হয়, এইগুলাও একটু দেখবেন, সবগুলা লিখে নেন, হোমওয়ার্ক লিখে নেন। গ্লোবাল, ওই যে আমি বলছিলাম না যেগুলো হচ্ছে সবগুলাতে ইউজ হয়, গ্লোবাল গুলো হচ্ছে এটা, এই কটা হচ্ছে কি মানে সব যে কোনো ট্যাগে আপনি ইউজ করতে পারবেন। তারপরে HTML এর কিছু ইভেন্ট আছে, ইভেন্ট মূলত জাভা স্ক্রিপ্ট ছাড়া কাজ করে না। তারপরে এখন জাভা স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্ট যেটাতে লেখা আছে এটাই হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট এখন লিংক না করলে আপনি হচ্ছে ইভেন্ট দিয়ে ওয়ান ক্লিক, ডাবল ক্লিক, কিউ প্রেস ডাউন, এগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো কালার সম্পর্কে একটা আইডিয়া দেই। কালার হচ্ছে আমরা মূলত হচ্ছে দুই ধরনের কালার ইউজ করি ওয়েবসাইটের জন্য, এটা হচ্ছে হেক্সা কালার, আর এটা হচ্ছে কি RGB। হেক্সার RGB, এখানে ডাইরেক্ট গ্রিন, ব্লু লিখেও দিতে পারেন, আবার যদি মনে হ্যাশ দিয়ে 6টা অক্ষর লিখবেন তাহলে যে কোনো একটা কালার হয়ে যাবে, সবচেয়ে সহজ বুদ্ধি। আবার যদি একই জিনিস 3টা লাগেন তাও একটা কালার হবে। তো এই ধরনের কালার সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে আপনাদের। এই যে এইগুলো হচ্ছে কালারের কোড, এখানে আসলে পাবেন। ভাই এই যে কত ধরনের কালার আছে, এই কালার পিকারে যদি ক্লিক করেন সব এই জায়গাতে আছে, ঠিক আছে, কোনটা সফট কোনটা লাইট সব কিছু এই জায়গাতে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই কি দেখতে লাগবে। আচ্ছা, কালারে গেলাম, কালার থেকে আবার যদি যাই আমরা এখান থেকে এলিমেন্টস, অ্যাক্টিভিটস, হেডিং, প্যারাগ্রাফ, এগুলো আমি দেখাই দিচ্ছি এখন। কালার, CSS তো এখন ইউজ করতেছি না, যাক, ফর্ম টর্ম এগুলা মানে আস্তে আস্তে আমরা সব কিছুই পাবো কাজের জন্য, ফুল প্রজেক্ট বেস হবে তো। আচ্ছা, তো এখান থেকে আমরা মূলত যেটা এখন যাব একদম কোডিংয়ে চলে যাবো। ফার্স্টে আমরা কাজের স্ট্রাকচার, সবার একটা স্ট্রাকচার আছে কাজের। তো কাজ করার আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ইনস্ট্যান্ট আপনি যদি কাজ করতে লাগেন আপনি কিছু করতে পারবেন না, আপনি আমি যেই পরিমাণ দিব ইনস্ট্যান্ট আপনি তেমন কিছু করতে পারবেন না। আমি যেটা করে দিব আপনার ল্যাবের যেদিন দরকার হবে ওই দিন আমি বলে দিব, আমি যখন কাজ করবো তখন আপনি বুঝবেন। জাস্ট এটা বাসায় গিয়ে আপনার ভিডিও দিব না, করা শুরু করবেন।
আর যেদিন আমার এক্সাম নেওয়ার দরকার ওই দিন আপনার 4 ঘন্টা বসাই রাখবো, বসাই দিয়ে না আমি এই যে শাড়ির জানি ওই দিন পিছনে বসে থাকবো, আপনি কি করতেছেন না করতেছেন এটা দেখবো। ঠিক আছে, সব দিন ল্যাব দরকার হবে না, ল্যাব দরকার গ্রাফিক্সের বলা অনেক বেশি। আপনি ইনস্ট্যান্ট ওই ছোট্ট কিছু দিয়ে আউটপুট আপনি পাবেন। ওই ক্লাস নাম্বার হচ্ছে কত আজকে 1। যেদিন ল্যাব দরকার হবে ওই দিন আমি বলে দিব আজকে ল্যাব দরকার। এখান থেকে ফার্স্ট অফ অল যেটা একটা ফাইল ক্রিয়েট করব, কি ফাইল নিব, টেক্সট। এই জায়গাতে লিখবো হোম পেজের নাম দিব হচ্ছে index.html। প্রথম যেই ওয়েবসাইটের যে কোনো পেজ আপনি নেবেন, প্রথম যে পেজটা থাকবে এটার নাম নেবেন index.html। কারণ আপনার সাইটটা যখন ডেভেলপমেন্ট হবে বা হচ্ছে নরমালি থাকলো, যখন আপনি সার্ভারে তুলবেন, সার্ভার প্রথম কোন পেজে আপনার ওপেন করবে, ইন্ডেক্স ফাইলে। সে ধরে ইন্ডেক্স হচ্ছে আপনার প্রথম ফাইল, তারপরে যতগুলো আছে লিঙ্ক আপ করে দিবেন, পরে আসবে। সেই ক্ষেত্রে ইন্ডেক্স বা হোম পেজ নামে রাখবেন। ইন্ডেক্স হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড। এটার পরে .html। ওকে, আমি বলতেছি শিওর যে করে ফেলছি। ব্রাউজারের একটা কি চিহ্ন চলে আসছে, অনেকের ক্ষেত্রে এটা আসবে না। ভিউতে গিয়ে এই যে ফাইল এক্সটেনশন যখন হিডেন থাকবে, তখন আমি যতই ক্রিয়েট করি, মনে করেন টেক্সট ফাইল, এখানে ইন্ডেক্স ডট কি html আসবে না, এটা ডক ফাইলই থাকবে। কারণ এটা লাস্টে যে এক্সটেনশনটা এটা তো হাইড করা আছে, এটা থাকার কারণে আমার কি আসবে না। এটা কিন্তু ডিফল্ট, সবাই এটা করে নেবেন যে এখান থেকে ভিউয়ে যাবেন। সবাই তো ওই উইন্ডোজ 10 ইউজ করেন, তাই না? তাহলে এইটাই পাবেন, এখান থেকে ফাইল এক্সটেনশনটা শো করে নেবেন। এই যে টিএক্স যতই আপনি ইয়েতে করেন, এইচটিএমএল করেন, ওই এইচটিএমএল হচ্ছে কি টেক্সটে। তো এটা আপনার অবশ্যই করে নিতে লাগবে। তো এটার আমরা করলাম, করার পরে মনে করেন এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এই ফোল্ডারটার পুরাটারে আমি কিসে ওপেন করলাম, মনে করেন ব্যাকেটসে। ব্যাকেটসে করতে পারেন আপনি, প্রথম দিন নোটপ্যাডেও করতে পারেন, আপনার যেটা খুশি। ব্যাকেটসের সুবিধাটা কি, আপনার সাজেস্ট করবে কোডগুলো, আপনারা কি সাজেস্ট করবে, তাতে আপনার কাজের গতিটা বাড়বে আর কি। আমার কথা বুঝতে পারেন? বুঝতে পারেন তো? আচ্ছা, ওপেন হোক। যাই হোক, আজকে আমি কোনো শর্টকাট দেখাবো না, শর্টকাট দেখাবো 4-5 নম্বর ক্লাসের পরে। আজকে যেটা হবে একদম র, আমি নিজে করবো কোড, হ্যাঁ আপনারা ওইটা করবেন। চলে আসছে। যত ফাইল আছে, ফাইলটা আমার হচ্ছে এই জায়গাতে শো করবে, বাম সাইডে। ওকে, তো এটা মনে করেন চলে আসছে। এখন আমরা হচ্ছে আপডেট আসছে, ওকে গট ইট, ওটা আপডেট নেক্সট, সমস্যা নেই। আচ্ছা, এইটার মধ্যে এখন আমরা যত কোড করার দরকার সব কোন জায়গায় লিখবো, এই জায়গাতে। তো এই ক্ষেত্রে আমি ফন্টের সাইজ মোটামুটি বড়ই আছে, বোঝা যায় না? বোঝা যায় তো? ক্লিয়ার পিছের দিকে? আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টে কি লিখবো, ডক টাইপ। ডক টাইপ HTML। ডক টাইপটা ওই যে আমার পূর্বের অভ্যাসটা রয়ে গেছে, বড় হাতের লিখতাম তো, ছোট হাতের দিলে সমস্যা নাই। HTML, তবে কোন কোড বড় হাতের হয় না, সব কি ছোট হাত। এখান থেকে HTML
লিখছি এটা শুরু এবং কি শেষ, সাথে সাথে শেষ করব। এটার ভিতরে আবার হচ্ছে কি হেড, হেডের মধ্যে এটা করলাম, এটার মধ্যে এখন টাইটেল, শুরু এবং কি শেষ, ক্লাস নাম্বার 01। এই জায়গায় আরেকটা জিনিস দিব, একটা মেটা ট্যাগ ইউজ করব। ওই যে এসইও করার জন্য মেটা ট্যাগ আছে না, মেটা একটা ট্যাগ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এটা এসইও করার জন্য না, এসইও করার জন্য যার মেটা ট্যাগ লাগবে ওরাই বসাই দিবে। আমরা এটা করব মূলত বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে না, আগে আমরা বাংলা যখন প্রথম মোবাইলে সাপোর্ট করতাম, ঘর ঘর আসতাম, ওয়েবসাইটে কিন্তু এই সমস্যাটা আছে। এখন না দিলেও করে, আপডেট করার জন্য হয়ে গেছে, কিন্তু আমরা দিয়ে দিব। অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো এখনো ওদের লাইব্রেরিতে আসেনি, সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য আমরা একটা মেটা ট্যাগ নিব। কি নিব? মেটা ট্যাগ। এটার মধ্যে একটা হচ্ছে কি নিব, অ্যাট্রিবিউট, যেটা বললাম ক্যারেক্টার সেট। কি ক্যারেক্টার সেট? এটার ভ্যালু কি UTF-8। এটা সব যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সব কটা কি এখানে সাপোর্ট করবে এখন, এটার কোনো সমস্যা নাই। এরপরে এই জায়গাতে কি নিব? বডি। এখন আপাতত যত কাজ আছে হেডের সব শেষ, হেডে আর এখন আমার কোনো কাজ নাই, বাদ বাকি যত কাজ আছে সব কথা এখন বডিতে। বোরিং লাগলে বলেন, আজানে কাজ আজান অবশ্যই দেওয়া যাবে, সমস্যা নেই। 3 ঘন্টার ক্লাস না, আমরা এমনিতে ব্রেকে যাব আরো 4:30টার দিকে, পরে আপনি নামাজ পড়ে নেন। আচ্ছা, এবার এইখানে H1 দেখছিলাম না, H1 হেডিং ট্যাগ দিয়ে শুরু করলাম, লরেম এটারে এখন রান করাবো, এটার আউটপুট দেখবো না আমরা। আউটপুট যদি দেখি, ডেভেলপার এটার আউটপুট যদি দেখেন আসছে, বডির মধ্যে কোনো ট্যাগ যদি ইউজ না করেন, তাও যদি আপনি কোনো কিছু লিখতে চান, লাইক এই জায়গাতে লরেম 10, এটা হচ্ছে নর্মাল লেখা, এটা কোনো ট্যাগের ভিতরে নাই, নর্মাল আপনি দিলেই চলে আসবে বডিতে। যেটা আমি ট্যাগে দিছি, ট্যাগের পাওয়ারের কারণে লেখাটা বড় আসছে, বুঝাইতে পারছি? আমরা মূলত বডির ভিতরে কোনো ট্যাগ ছাড়া কোনো কিছু লিখবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি যাই, এটা বাদ। H1 কি জিনিস এটা তো দেখলাম নাকি, এর পাশে জায়গা পড়ে আছে না এখনো, কিন্তু এর পাশে আরেকজনে বসতে দেয় কিনা দেখি তো। তাহলে আমরা এখানে H2 নিলাম, কি নিব? H2 লেখা মনে করেন ছোট দিলাম, চলে আসছে। এটার থেকে এটার ফন্ট সাইজ ছোট না, এবং এটার পাশে কিন্তু জায়গা ছিল, সে কিন্তু বসতে দেয় নাই, এটা হচ্ছে ব্লক ট্যাগ। আচ্ছা, তারপরে মনে করেন H3, H1 সর্বোচ্চ কয়বার? 1 থেকে 2 বার। H2 সর্বোচ্চ 6 বার। একটা ওয়েব পেজে, একটা ওয়েবসাইটে না, কিন্তু একটা ওয়েব পেজে। একটা ওয়েবসাইটে কয়টা পেজ থাকতে পারে? একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। যদি একটা হয় সেখানে সর্বোচ্চ কয়বার? 2 বার H1। H2 সর্বোচ্চ, H3 থেকে H6 পর্যন্ত আনলিমিটেড, যার কোনো হিসাব নাই। তো এটা নিলাম, তারপরে মনে করেন H4 নিছি, তারপরে মনে করেন H কি 5, সবগুলো আর কি একবারে দিলে আপনার আউটপুটটা বুঝতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন কোনটার কাজ কি। 5 হয়েছে দুইটা, আচ্ছা 6। এই যে সাথে সাথে এটার আবার ভুল, যে লাল করে দিছে, যেটা ভুল থাকবে এটা কি হয়ে যাবে? লাল। ওকে, চলে আসছে। H6 সবচেয়ে ছোট না? হ্যাঁ, H3 H4 5 মানে কি, এটা পাওয়ার অনুযায়ী সে কি তার ফন্ট সাইজ গুলা ছোট ছোট হয়ে চলে আসছে। আচ্ছা, এরপরে মনে করেন আমরা একটা প্যারাগ্রাফ নিব, কি নিব? প্যারাগ্রাফ। পি ট্যাগ, পির ভিতরে লরেন, এটা আমি একটা প্লাগইন দিয়ে করতেছি, যে 60টা আমি লিখে 60টা ওয়ার্ড চলে আসতেছে। এটা এখন আপনারা পারবেন না, যখন আপনারা
4-5টা ক্লাস যাক, আমি শিখাই দিব এটা কিভাবে আনে। হ্যাঁ, আর কন্টেন্ট নেওয়ার জন্য আরো কিছু জিনিস আপনি নেবেন। যে লরেম আপনি তো আপাতত এইভাবে আনতে পারবেন না, এই লেখার কোনো হচ্ছে কপিরাইট নাই। একটা ওয়েবসাইটে কিন্তু যে কোনো জায়গা থেকে ডাটা আনা যায় না, লেখা আনা যায় না, কপিরাইটের কিন্তু মামলা হয়। সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রজেক্ট যখন করবেন তখন হচ্ছে লরেম দিয়ে করবেন। এটা হচ্ছে ডেমো ডাটা। তারপরে পিক, আপনার ওয়েবসাইটের জন্য পিক লাগবে, অনেক ধরনের পিক। এটা হচ্ছে অরিজিনাল সাইট লরেমের। এই যে এখানে এখানে আবার সুবিধা হচ্ছে যে কোনো দেশের ভাষা যখন লাগবে, আপনি যখন দরকার জাস্ট হচ্ছে এইটা খালি এখানে সিলেক্ট করে দেবেন, লেখাগুলো আরবি দরকার আরবি হয়ে যাবে, যে একটা দরকার আপনার। ঠিক আছে, ডিফল্ট কি থাকে? ইংলিশ। আরবি করে তো আমি বুঝতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনারা এখান থেকে কপি করবেন, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি। আচ্ছা, তো তারপরে মনে করেন এই জায়গাতে আমি একটা প্যারাগ্রাফ বললাম, তাহলে প্যারাগ্রাফটা দেখে আসছে কিনা, আসছে না। এখন আমি এটারে মনে করেন একটা স্ট্রাকচার করে আমি ভাঙবো, এটা কি করব? ভাঙবো। তো সেক্ষেত্রে এখান থেকেই ভাঙি। এটার জন্য কি বিআর, বিআর হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। বিআর যত জায়গায় আপনি ভাঙতে চান সব জায়গায় কি বিআর, তো আপনার যে যে জায়গায় মন চায় আপনি দিয়ে দেন। আমি এভাবে কপি করে পরে পেস্ট করতেছি। মনে করেন আমি দিলাম এটা, তো এটার আউটপুট দেখি ভেঙে গেছে। এখন প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আবার ট্যাগ ইউজ করা যায়, এটার বলে হচ্ছে কি নেস্টেড ট্যাগ। এটার কি বলে? নেস্টেড ট্যাগ। যদি ট্যাগের ভিতরে ট্যাগ ইউজ না করতাম তাহলে এইচটিএমএল এর ভিতর হেড করলাম, হেডের ভিতর বডি করলাম, হেডের ভিতরে কিন্তু বডি যায় না, বডি কিন্তু আলাদা। হেডের ভিতরে কি আছে? টাইটেল আর হচ্ছে কি মেটা। বডির ভিতরে বাদ বাকি যত ট্যাগ আছে সব যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা যখন আমরা নিলাম তখন এটা চলে আসলো। এখন এই লেখাটারে আমি একটু বোল্ড করব, এবং কিছু কিছু ট্যাগ আছে স্ট্রং ট্যাগ আবার হচ্ছে বোল্ড, বি ট্যাগ, দুইটার কাজ কিন্তু একই। স্ট্রং লেটেস্ট, বোল্ড আগের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার সিএসএস এ গিয়ে এগুলোর দরকারও হয় না, অনেক সময় সিএসএস দিয়ে অনেক কিছু করতে পারি। তো সেই ক্ষেত্রে এখন আপাতত আমরা ইউজ করব। তো মনে করেন এটা বোল্ড করলাম, বি, বি ট্যাগ দিয়ে কি বোল্ড। তো এটা শুরু করছি, এটা শেষ করব হচ্ছে মনে করেন এই জায়গায়। এটা আবার ফলো করে কি লাস্ট ইন ফার্স্ট আউট, বা ফার্স্ট ইন লাস্ট আউট যেটাই বলেন। লিফ ওয়ান হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আরেকটা আছে কিন্তু ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট লজিকে। এটা আসছে, এটা বোল্ড হয়েছে না? লেখাটা দেখেন, এটা কি বোল্ড হয়েছে? আচ্ছা, এরপরে মনে করেন এটার ভিতরে আবার আমরা হচ্ছে ইউজ করব এই জায়গাতে মনে করেন ইটালি করব, লেখাটারে কি করব? আই, আই দিয়ে ইটালি করব। এখন এইটা শেষ করব কোথায়? বিয়ের আগে না পরে বলেন তো? হ্যাঁ, বিয়ের আগে। হ্যাঁ, ইটালি করার জন্য তো আমার ট্যাগ ইউজ করার দরকার নেই, ট্যাগের মধ্যে একটা ফন্ট স্টাইল ইটালি করে দিব, অটো হয়ে যাবে। স্টাইলের ভিতরে করব, ঠিক আছে? এত স্টাইল আমি তো সিএসএস করতেছি, নরমালি আমি সিএসএস তো করবই, আর মেন্টালিটি রাখতে হবে সিএসএস টা অনেক ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, তারপরে মনে করেন আমি এই জায়গাতে আন্ডারলাইন দিব, এটার জন্য কি ইউ, ইউতে কি আন্ডারলাইন। এখন মনে করেন ইউ মারতেছি, আই মারতেছি, এখন জেড মারলে কি ট্যাগ হবে? হবে না, কিন্তু সব নামে কিন্তু ট্যাগ নাই। তো এটা আবার হচ্ছে আন্ডারলাইন আসতেছে, তো এটার আবার হচ্ছে কেটে দিব, এটার জন্য আবার যদি নেই তাহলে আবার এস ট্যাগ। আবার এই জায়গাতে বোল্ড করলাম স্ট্রং, স্ট্রং ট্যাগ আছে না, এই যে মিডিল দিয়ে কেটে দিছে না, অফার টফারের জন্য ই কমার্স সাইট করার জন্য লাগে। এখন স্ট্রং, স্ট্রং ট্যাগ নিছি,
স্ট্রং আছে, সেন্টার ট্যাগ আছে সেন্টার করার জন্য, হ্যাঁ অনেক কিছু আছে, জাস্ট আপনারা দেখলেই বুঝবেন। এখন এটারে করলাম, এটা বোল্ড আর হচ্ছে স্ট্রং এর মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ কিন্তু নাই, দুইটা সেম জিনিস, আপনি যেটা ইউজ করেন। আমার কথা হচ্ছে কাজ হইলে হইলো, কথা বুঝছেন? আমার কথা হচ্ছে কি কাজ হইলে হইলো। তারপরে আমি একটু লিঙ্ক করব, মনে করেন এই স্ট্রং এর ভিতরে এটার আমি লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য এ ট্যাগ, কি ট্যাগ? এ ট্যাগ। শুধু এ ট্যাগ দিয়ে কি লিঙ্ক হয়ে যাবে? না, এই ট্যাগের মধ্যে আবার কি ইউজ করতে হবে? কিছু অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে। এই জায়গাতে href এর লিঙ্ক করতে হবে www.facebook.com। দিছে এটা? লেখাটা নীল হয়ে গেছে, ক্লিক করেন, যাবে না। আপনার ডাইরেক্ট এইটা হচ্ছে সবচাইতে ভালো বুদ্ধি হচ্ছে, যেই সাইটে যখন ঢুকবেন তারা সার্চ দিয়ে তার https আছে না http আছে কোনটা আছে এটা তো আমরা জানি না, সবচাইতে বেটার ওয়ে হচ্ছে এই জায়গাতে ইউআরএলটা ডাইরেক্ট কপি করে, এটার বলে কি ইউআরএল, এটার কপি করে জাস্ট এই জায়গাতে মেরে দিবেন। না, এটা নিছি তো, এখন এটার ক্লিক করলে দেখেন এবার তো আমার পেজই হারাই গেছে, আমার পেজ হারাই গেছে না, এটা আরেকটা সমস্যা। তো যখন আমি আমার ভিজিটর দিলাম, এখন মানুষের সাইডে যায়, আমার সাইড দিয়ে ঢুকলো, আমার সাইডেরই খবর নাই, মানুষের সাইডে বসে আছে। তাহলে এইটা হচ্ছে, এইটার থেকে উপায় হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে এই জায়গাতে আপনার আরেকটা হচ্ছে আছে অ্যাক্টিভিটস, টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক, এটার নাম কি? টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক। প্রেজেন্ট হলে ওইটার মধ্যেই হবে, সেলফ হলে ওইটার মধ্যে হবে, ঠিক আছে? যদি আলাদা কোনো পেজে আপনি লোড করাইতেছেন, আরেকটা নতুন ট্যাব নিয়ে হবে, তখন আপনি এইটা দিয়ে দিবেন। এবার দেখেন পাশে আরেকটা, আমি যখন এটাতে ক্লিক করতেছি তখন পাশে আরেকটা নতুন ট্যাব নিয়ে ওপেন হয়েছে, তার মানে আমার মূল সাইট থেকে কিন্তু আমি হারাই যাই নাই। এগুলো ইউজ করে করে দেখতে হবে। তো যে কোনো লিঙ্ক করার জন্য আপনার দরকার হচ্ছে কি এইটা। তারপরে মনে করেন এই জায়গাতে আরো কিছু ট্যাগ আছে যেগুলা স্মল ট্যাগ যেটা ছোট করে দেয়, ঠিক আছে? এই ধরনের ট্যাগগুলো আপনাদের দেখতে হবে, যে ট্যাগ লিস্টে যেটার যে কাজ এইখান থেকে দেখবেন, যে ট্যাগগুলো আমি সার্চ দিয়েছিলাম না অল ট্যাগগুলো দেখবেন কিভাবে, এই ট্যাগের কাজ কি আমি কিভাবে দেখবো? বি ট্যাগ দেখলাম, অ্যাড্রেস ট্যাগের কাজ কি এটাই আমরা দেখবো। মনে করেন এই যে এখান থেকে এটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে এটাও দেখবেন, সব ব্রাউজার সাপোর্ট করে কিনা সুন্দরভাবে দেওয়া আছে, এবং এটা ভার্সন কত, ঠিক আছে, এখানে লেখা থাকবে। ট্রাই মারলেন, আপনার এডিটরে নিয়ে চলে যাবে, এটা কি কাজ করছে, আউটপুট কি তা আপনি দেখতে পারবেন W3 স্কুল থেকে। এই যে দেখছেন অ্যাড্রেস, এটা কিসের মধ্যে ইউজ হয়েছে? সব কিছু মিলায় একটা অ্যাড্রেস ট্যাগ, মানে এই লেখাটা প্যারাগ্রাফের মতন, ইচ্ছা হলে আপনি এটা প্যারাগ্রাফ দিয়েও করতে পারেন। আপনি তো লিঙ্ক করার জন্য যেটা দিয়েছে এটা তো অ্যাঙ্কর থেকে আপনি প্যারাগ্রাফের ভিতরে ইউজ করতে পারেন। অ্যাড্রেস আপনার দরকার আছে? দরকার নেই, পি তো আপনার আছে। কিন্তু অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস ট্যাগ করলে ওইটা ফুল স্ট্যান্ডার্ড। সবকিছু যে আমরা HTML এর ফুল স্ট্যান্ডার্ড মাপি এমন কিছু না, অনেক ট্যাগের নামই মনে থাকে না ওই সময়, যেগুলো মূল বেশি জিনিস নিয়ে কাজ করি ওইগুলাই বারবার কি ঘুরে আসে আমাদের কাছে। তো তারপরে মনে করেন এখানে এই যে যত ট্যাগগুলো আছে এখান থেকে আপনার একটু একটু দেখবেন, এই যে বিগ ট্যাগের কাজ কি, বিগ ট্যাগের এটা কি লিখে দিছে, নট সাপোর্টেড HTML5, ঠিক আছে, তার মানে এটা আগের ছিল। এইভাবে আপনার হচ্ছে দেখতে হবে বাসায় গিয়ে, পুরো একটা সপ্তাহ আছে। তো এই জায়গা থেকে মনে করেন দেখবেন এই স্টাইল ট্যাগের ভিতরে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে CSS, এটারে বলে কি CSS। এখন বিগ ট্যাগ হচ্ছে, বিগ ট্যাগ ইউজ করছে কোথায়? দেখাইলো বিগ ট্যাগ, কিন্তু বিগ ট্যাগেরই তো কিছু পেলাম না, দেখাই নাই। তারপরে এখানে বডি তো দেখলাম বিআর, বাটন দিয়ে বাটন বানায়, ঠিক আছে। তারপরে হচ্ছে কল টল এগুলো পাবেন হচ্ছে বুটস্ট্র্যাপ, এগুলো ডাটা লিস্ট ডাটা এটা পাবেন,
ডেল টেল যা আছে ম্যাক্সিমাম জিনিসই পাবেন আস্তে আস্তে। তো এটা দেখতে হবে, ট্যাগ আছে টোটাল হচ্ছে এতটা, খুব বেশি ট্যাগ নেই, ঠিক আছে। ভার হচ্ছে ভেরিয়েবল আছে না, ভেরিয়েবলের মতন কোনো কিছু ধরার জন্য। তারপরে ইউ এর ট্যাগ, ইউ তো দেখলেন, ইউ দেখেন নাই, টাইমের জন্য আছে। তারপরে টি ফুটার, টেক্সট এরিয়া, টেমপ্লেট, এগুলো সব পাবেন। টি বডি, টেবিল, টেবিলের ক্লাসেই তো দেখবেন পরে, সামনের ক্লাসেই পাবেন টেবিল, শিওর। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে এসভিজি নতুন ট্যাগ, সামারি, সাবজেক্ট, স্টাইল, ঠিক আছে। স্ট্রংও দেখছেন। স্প্যান হচ্ছে সহকারী ট্যাগ। স্মলের কাজ আপনার স্প্যান ট্যাগের কাজই হচ্ছে সহকারী, যে কোনো জিনিসের হচ্ছে পিএস, এক কথায় যে কোনোর ভিতরে ইউজ করতে পারবেন স্প্যান ট্যাগ। মানে সবার থেকে একটু আলাদা করার জন্য স্প্যানটা আমরা ইউজ করি। আচ্ছা, তারপরে অ্যাট্রিবিউটস গুলো তো দেখাই দিলাম ওইভাবে, জাস্ট ক্লিক করলে ওইটা কি কাজ করে এটা সব আপনাদের দেখাই দিবে। এইভাবে ট্যাগগুলো আর কি দেখে নেবেন। তো আমরা যদি যাই এবার একটা ইমেজ ট্যাগ ইউজ করি, ইমেজ ইউজ করি নাকি আইএমজি, সরি, ইমেজের ট্যাগ হচ্ছে, ইমেজ লিখতে হবে না, আইএমজি লিখলেই হবে। এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এটা যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনার এই জায়গাতে খালি, এখন আমি ইমেজ দিব কিভাবে দিলে, এটার জন্য আমার কি লাগবে, অ্যাট্রিবিউটস। এটার নাম হচ্ছে কি সোর্স। আমি কোন জায়গা থেকে পাইলাম ইমেজটা, এটার সোর্সটা অবশ্যই আমার দেখাই দিবে। ওই যে ভ্যাট দেওয়ার জন্য সোর্স অফ মানি, টাকা কই থেকে পাইছেন, এটা কিন্তু আপনাদের সরকারের কিন্তু প্রতিবেদন দিতে হয়, যারা বিজনেস করে বড় বড়। ছোটখাটো মানুষের দিতে হয় না, বড় বড় মানুষের কিন্তু দিতে হয়। তো এইটার ক্ষেত্রে এটা সোর্স, আপনি কোন জায়গা থেকে এই ইমেজটা পাইলেন এটা দেখাই দিতে হবে। তো ইমেজ ডাউনলোড করার জন্য আপনার অনেক সাইট আছে। ইমেজ ডাউনলোড এইভাবে গুগল করবেন, যে কোনো ডাউনলোড ওয়েবসাইট যদি লিখে সার্চ দেন, হাজার হাজার সাইট আসবে। ডাউনলোড ওয়েবসাইট, আমি সবচেয়ে প্রেফার করব পিকজাবে নামে একটা ওয়েবসাইট আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। এই যে পিকজাবে, তারপরে আছে আপনার শাটার স্টক আছে, তারপরে পিকজে আছে, পেইড ফ্রিও নামানো যায়, ফ্রিও নামানো যায়, সিস্টেম আছে। এখান থেকে মনে করেন অনেক হাই রেজুলেশনের। আচ্ছা, একটা ওয়েবসাইট সুন্দর করে কি জন্য, আমরা যদি ডিজাইন শিখতে আসছি, কি কি জিনিসের কারণে জানেন? হ্যাঁ, একটা হচ্ছে হাই রেজুলেশনের ইমেজ, কালার, একটা ভালো কালার নিতে হবে। ফন্ট ফ্যামিলি আছে না, আমার আপনার হাতের লেখা কি এক না, যত সুন্দর ফন্ট ফ্যামিলি হবে, এবং উপর নিচের যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলো যত সুন্দর হবে আপনার ওয়েবসাইটটা দেখতে ততটাই সুন্দর হবে। কালার আর ইমেজ আপনার ওয়েবসাইটে সবচাইতে বেশি ফুটায়, বুঝাইতে পারছি? যে কোনো জিনিসের আগে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে কি গুণ বিচার। দেখতে সুন্দর না হলে আপনার ভিতরে কি, আপনি আমরি কোড করে রাখছেন, ওটা দেখবেই না। আগে কি দেখতে হবে আপনার, দর্শনদারি, পরে হচ্ছে গুণ বিচারি। তো সেক্ষেত্রে দর্শনদারি করতে হলে যে ধরনের মনে করেন দরকার, এই ধরনের ইমেজ আমরা নামাই নিব। তো এখান থেকে মনে করেন এই ইমেজটা আমি নামাই নিচ্ছি। তো এখান থেকে ডাউনলোডে গেলে বিভিন্ন সাইজের আছে, যত বড় ইমেজ দরকার। তো আমি এখান থেকে ছোটই নিলাম আজকে, ঠিক আছে। ডাউনলোড, হ্যাঁ, অ্যাকাউন্ট খুললে একটা অ্যাকাউন্ট করে নেবেন মেইল দিয়ে। এদের আবার সমস্যা হচ্ছে মার্কেটিং করে মেইলে, হ্যাঁ, তখন আনলিমিটেড যে কোনো সাইজ আপনি নামায় নিতে পারবেন। সর্বনিম্ন 1920 সাইজের ইমেজ নেওয়া হবে যদি ব্যানারের জন্য ইউজ করেন। ছোট কোনো ডিবের জন্য 600-700 সাইজের ইমেজ। যত ভালো হবে, যতই জুম করুক ফাটবে না, যতই ছোট করুক তখন কি রেজুলেশনটা কি নষ্ট হয় না। আবার গুগলের ইমেজ কিন্তু রেজুলেশন নষ্ট থাকে, হ্যাঁ, এই জন্য এইসব সাইট থেকে নেওয়া। তো এটা আমরা নিলাম। তো এখন মনে করেন ডাইরেক্ট আমি বাহিরেই রাখলাম। ইমেজ নাম্বার 1 নামে দিলাম, ঠিক আছে, ইমেজ নাম্বার 1 মনে করেন। এখন সোর্সে আমি এই জায়গাতে দিব হচ্ছে ইমেজ নাম্বার কি 1 সাজেস্ট করতেছে এটা, বা আপনি ডাইরেক্ট লিখেও দিতে পারেন। এই জায়গাতে ইমেজ ইউজ করলে অবশ্যই আরেকটা জিনিস আপনি ইউজ করতে হবে, অল্টার, না ছাড়া কিন্তু হবে না। কাজ করবে কিন্তু অল্টার না দিলে এসইও ফ্রেন্ডলি হবে না।
কোনো এক সময় যদি মনে করেন আমার এখন ইমেজটা আসছে কিনা আমরা একটু দেখি, চলে আসছে, এটা হচ্ছে ডিফল্ট সাইজ, ইমেজটা চলে আসছে। তো এইটা কোনো কারণে যদি আমার একটা জিনিস ভুল যায়, কোনো সময় ইমেজ আসবে না, তখন আমার অল্টারনেটিভ হিসাবে এই লেখাটা আসবে। তার মানে আমি বুঝবো যে যাতে এই নামে ইমেজটা ছিল, এটা ডাটাবেজে আছে কি না এটা আমি দেখতে পাবো। কথা বুঝাইতে পারছি? তখন আমি এই ইমেজটা খুঁজে নিয়ে আসতে পারবো। কি কারণে পাইলো না, এই ইমেজ কেন মিসিং। আর যদি কোনো কিছুই না জান, তখন ইমেজের একটা কাটা থাম্বনেল আসবে। আর এই জায়গাতে আরেকটা জিনিস, যখন অল্টারনেটিভের কাজ হচ্ছে, আমি যদি কাজ করি, মনে করেন আমার অ্যাসিস্ট্যান্ট কাজ করবে না, এটা হচ্ছে মূল। আগে হচ্ছে আমি যদি কাজ করি তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট করবে না, আর আমি যদি কোনো কারণ না থাকি তাহলে তখন আমার কাজ চালাবে কি, আমার অ্যাসিস্ট্যান্ট। সেম জিনিস, অল্টারের কাজটা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে কাজ করে। এটা করলে ওইটা করবে না। তারপরে ইমেজের আপনি এখন এইচটিএমএল এও অ্যাট্রিবিউটস আরেকটা আছে, হাইট এন্ড উইডথ। হাইট মনে করেন কত দিলাম, 400 পিক্সেল, এটা কিন্তু ডিফল্ট কি পিক্সেল, এটা একটু কমে গেছে না সাইজটা। আপনি ইচ্ছা করলে উইথটাও ব্যবহার করতে পারেন। উইথও একটা কি তাহলে অ্যাট্রিবিউটস না, উইথও একটা কি অ্যাট্রিবিউটস, 200 পিক্সেল। এখন ভ্যালু তো 200, এটার কিছু ভ্যালু আছে তাদের ডিফল্ট দেওয়া, আর কিছু ভ্যালু আছে কি আমরা নিজেরা সেট করে দিই। এবার দেখেন রেজুলেশন কি ঠিক আছে, এখানে যে কোনো একটা ইউজ করবেন, হয় হাইট না হলে উইথ, তাহলে ইমেজের রেজুলেশনটা কখনো নষ্ট হবে না। তো আমি উইথটা রাখলাম না, হাইটটাই রাখলাম, ঠিক আছে। আরেকটা ইমেজ আমরা ইউজ করি, মনে করেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, মনে করেন এক ইমেজ। এবার একটু উইথটা কমাই দিই, মনে করেন হাইট 200, জায়গা নাই তো তাই 8 নাই, তাই নিচে। এটা আবার হচ্ছে ইনলাইন ট্যাগ, এটা আবার কি ট্যাগ, পাশাপাশি যেটা বসতে দেয়, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তারপর মনে করেন অনেকগুলা লিঙ্ক যখন করবেন পাশাপাশি, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি হ্যাশ, এটার মধ্যে যখন মনে করেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এইগুলা যা করেন, টুইটার এইগুলা যাই করেন, এটা দেখেন পাশাপাশি আছে না, এটাও কিন্তু ইনলাইন ট্যাগ। ওই যে আমি বলছিলাম না, H1 হচ্ছে আমি, আমার লাইনে কেউ নাই, আমি একলা। আর আপনারা সহ হচ্ছে কি ইনলাইন আপনাদের। পিও কিন্তু হচ্ছে ব্লক ট্যাগ, পি এর পাশে কিন্তু জায়গা খালি ছিল, বসতে দিছে, তাই না, বলছে তুমি নিচে যাও। যেটা ফুল জায়গা ধরে নিবে সে হচ্ছে কি ট্যাগ, ব্লক ট্যাগ, ঠিক আছে। তো এইভাবে মনে করেন লিঙ্ক, এখন এটার ভিতর লিঙ্ক করে দিলে ওই সব জায়গায় চলে যাবে। আচ্ছা, তারপরে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নাম শুনছেন, পাওয়ারের ক্ষেত্রে ইউজ করা, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, H2O। তারপরে হচ্ছে যত গাণিতিক এইগুলো আলাদা হয় না, এগুলোর জন্য এই পাওয়ারের জন্য এই জিনিসটা ইউজ করা হয়। এটা মূলত ইন্টারভিউতে বেশি ধরে, এটা খুব বেশি যে কাজে আসে তা না, কিন্তু এটা আপনার জানতে হবে। এটা মনে করেন পি নিলাম, এটার ভিতরে এর ভিতরে সুপারস্ক্রিপ্ট, এটা কি সুপ ট্যাগ পাওয়ার দিলাম। এবার করবো আরেকটা, করবো হচ্ছে সাব বি সাবস্ক্রিপ্ট, এটা কি সাবস্ক্রিপ্ট ট্রু, এটা H3 দিই, না হলে ছোট দেখাবে তো আপনার বুঝতে। H3 এটা আসছে, হ্যাঁ, এইটা হচ্ছে এইটা দিয়ে করে। সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরের পাওয়ার, সাবস্ক্রিপ্ট হচ্ছে কি নিচের পাওয়ার। না, ওইটা একবারে পারবেন না, ওইটা একবারে পারবেন না। ওইটা ব্র্যাকেটস ইউজ করে ওইটার মধ্যে স্প্যান দিয়ে আপনার পজিশন করে বসাইতে হবে, ঠিক আছে। ওটা সিএসএস এর ইয়ে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার মনে করেন আপনি আই ফ্রেম নেবেন, একটা ওয়েবসাইটের ভিতর আরেকটা ওয়েবসাইট ওপেন করতে আমার কি লাগে, আই ফ্রেম লাগে। তাহলে একটা জিনিস, টেক্সটার মুভ করে না হেডলাইনের মতো, মার্ক ইউ ট্যাগ, এটার কি বলে, মার্ক ইউ ট্যাগ। মার্ক ইউ একটা ডাবল ট্যাগ, মার্ক ইউ একটা কি ডাবল ট্যাগ। এটা হচ্ছে আপনার লরেম 10 ক্যারেক্টার,
ব্লক ট্যাগ আসতেছে লেখাটা। এটার ভিতরে আবার একটা অ্যাক্টিভিটিস আছে, সেটা হচ্ছে ডিরেকশন। আপনি বলে দিতে পারবেন সে কোন সাইড থেকে চলবে। ডিরেকশন মনে করেন জি ফল্ট আছে হচ্ছে লেফট, তো আমি রাইট করে দিলাম। এখন দেখুন উল্টা আমি থেকে বেরোচ্ছি। উল্টার আবার আরেকটা সমস্যা আছে, প্রথম মনে করেন লাস্টের কথা বের হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে কি লাস্টের কথা বের হবে। আবার টপ বটম আপনি করে দিতে পারবেন। টপ আর কি বটম, আপ এন্ড ডাউন। এখানে টপ বটম নাই, তো এখানে কি আছে আপ এন্ড ডাউন। আপ করলে নিচের থেকে কি উপরের দিকে যাবে, বুঝতেছে? এটা আপনি ডিরেকশন দিয়ে চেঞ্জ করতে পারবেন। এখন পুরা একটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইট ওপেন করার জন্য ইউজ করি আমরা হচ্ছে আইফ্রেম। কি আইফ্রেম? আচ্ছা, এবার ঘটনা হচ্ছে ইমেজ, একাধিক ইমেজ যখন নিব আমরা, তখন এখানে বাইরে রাখতে রাখতে ইমেজগুলো অনেক ফাইল হয়ে যাবে না? এটার জন্য স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে একটা ইমেজেস ফাইল করে নেবেন। কি নামে? ইমেজেস ফোল্ডার করেন ইমেজেস নামে। এখন মনে করেন এই ইমেজটারে কার ভিতরে ঢুকাই দিলাম, এটার ভিতরে। এখন দেখেন ইমেজ নাই এই জায়গায়, গেছে? এখন আবার এই জায়গাতে এইচটিএমএল যখন করছিলাম না সোর্সের ভিতর, ইমেজেস নামে ফোল্ডারটা পাস করে আসবেন, জাস্ট এতটুকুই কাজ। মানে আপনার লোকেশনটা এক্সাক্ট দেখাই দিতে হবে, ঠিক আছে? আপনি যেই নামে ফোল্ডারটা রাখেন ওই নামটা এই জায়গাতে পাস করে দিতে হবে। এবং কি দিতে হবে? স্ল্যাশ, মানে ওইটার ভিতরে ঢুকলাম, ইমেজেস ফোল্ডার ভিতরে ঢুকে তারপরে এই ইমেজটা আমি পাইছি। আসছে এবার? এইভাবে আপনাকে করতে হবে। আচ্ছা, এইবার এই জিনিসটারে একটা ওয়েবসাইটের ভিতরে যখন আরেকটা ওয়েবসাইট আমরা ওপেন করি তখন ইউজ করি কি আইফ্রেম। আইফ্রেমও একটা কি ইনলাইন ট্যাগ। এটা মনে করেন অ্যাবাউট নামেই দিলাম, আরেকটা ওয়েব পেজ করলাম আর কি, মনে করেন অ্যাবাউট। তো এখানে যদি একটা আইফ্রেম আমরা ইউজ করি, আইফ্রেম, সরি আই ট্যাগ না, আইতে তো ইটালি ট্যাগ, আইফ্রেম নিছি। এই যাতে সোর্স, এটারও কি লাগে সোর্স, সোর্স অ্যাবাউট ফ্রেম বর্ডার। এটার নাম কি? ফ্রেম বর্ডার নামে একটা কি অ্যাক্টিভিটিস আছে। এটা হচ্ছে 0 যখন দিব এটা চারিদিকে ডিফল্ট একটা বর্ডার আসে, ওইটার আসবে না। এটার পরে উইথ দিব, এটার কি দিব? উইথ 500 না 300 পিক্সেল। হাইট মনে করেন কত? 400 পিক্সেল দিয়ে দিলাম। এবার দেখেন, এই যে দেখেন একটা ওয়েব পেজের ভিতর আরেকটা, এইখানে উপরে যা যা ছিল এটারে কপি করে আরেকটা পেজ ক্রিয়েট করছি, এই পেজের মধ্যে এই পেজটা ওপেন করছি না? মানে একটা ওয়েব পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজে যখন আপনি ওপেন করতে লাগবেন তখন আপনার কি লাগবে? আইফ্রেম লাগবে। এখন অনেক সময় ইউটিউবের ভিডিও আমরা ওয়েবসাইটে দেখি না, এটা কিভাবে আনে? এটাও এই আইফ্রেম দিয়ে আনে। এখন এখানে আবার হচ্ছে আরেকটা নিয়ম আছে, যদি সেই ইউটিউবের ওই ভিডিওটা সে যদি পারমিশন দেয়, যখন একটা ভিডিও সে হচ্ছে পাবলিশ করে তখন কিন্তু এটা বলে দেয় সে ইউজ করতে দিবে কি দিবে না। তখন যদি তার বলা থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন, না হলে করতে পারবেন না। হ্যাঁ, নিজের চ্যানেল থাকলে ওইটা থেকে আপনি করতে পারেন। আমাদের একটা প্রোমো আছে, আমাদের ভিডিও নাই, আমরা অবশ্য টিউটোরিয়াল বানাই নি এখনো। হ্যাঁ, কাজ করে সময় মানে টিউটোরিয়াল বানাবো। তো এখান থেকে এসে এটা খুব ইজি জিনিস। এখানে যাবেন হচ্ছে শেয়ার, শেয়ারে গেছেন, এই যে ইমবেড কোডটা আছে না, এখান থেকে এটার কি করবেন? জাস্ট কপি, কন্ট্রোল সি, শেষ, কাজ শেষ। এবার আসেন, জাস্ট আপনি এই জায়গাতে কি কপি করে রাখবেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি, চলে আসছে এই যে ইউটিউবের লিঙ্কটা। তারপর এখানে ফ্রেম বর্ডার এলাও, যখন ভিডিও তখন কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো আসবে, ঠিক আছে? কি কি ইউজ করছে এইগুলো হচ্ছে তার ভ্যালু, কি কি জিনিস এলাও করতে দিছে। এলাও কি করছে? ফুল স্ক্রিন। এটা অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার হচ্ছে রিলোড দেন। আমাদের এখন যদি আমরা চলে যাই, চলে আসছে, এটাও কিন্তু ইনলাইন। এখান থেকে আপনি ভিডিও
হ্যাঁ ভ্যালুতে তো অটো প্লে দেওয়া আছে, তাহলে অটো প্লে হয় না, হবে না, কিন্তু এখানে লেখা আছে কিন্তু অটো প্লে হবে না, অটো প্লে তো বড় লেখা আছে। এটা নেক্সট পরেরটা আসবে, একটা যখন প্লে করবেন চলে গেলে আরেকটা আসবে এটার ক্ষেত্রে। আচ্ছা, গুগল ম্যাপ আছে না, লাইভ ম্যাপ নেই, এটার ক্ষেত্রে এই সেম সিস্টেম। এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে টেকনিক। চলে আসছে এটা, এইটা নির্দিষ্ট একটা লোকেশনটা আপনি ধরবেন, যে কোনো প্রতিষ্ঠানের তো অবশ্যই ইয়ে আছে, তোমরা আমাদের টাইমে ধরলাম, এটা ধরছেন, এই জায়গা থেকে মনে করেন আপনি শেয়ারে চলে গেলেন, ইমবেড ম্যাপ আছে না, কপি স্টিল, কোনো কাজ নাই, কপি করছেন, শেষ। এবার বসাই, বসাইছেন, কঠিন কিছু মনে হচ্ছে, এই যে ম্যাপ চলে আসছে, কঠিন কিছু না, হ্যাঁ। আচ্ছা, এরপরে মনে করেন হ্যাঁ এটা আইফ্রেম দিয়ে, আর ম্যাপ, লাইভ ম্যাপ যদি নিতেছেন আইফ্রেম আপনার লাগবে, কোড কিছুই না, আপনি তো এইটা আপনার হচ্ছে গুগলই আপনার জেনারেট করে দিবে ওই ম্যাপ থেকে। আমি যেটা জানতে চাচ্ছি, আইফ্রেম ম্যাপ দুইটা ট্যাগের মাঝখানে কি এই লিংকটা বসাতে হবে নাকি না, সোর্সের মধ্যে, সোর্সের মধ্যে এইটুকু আপনারে বসাইতে হবে। তারপরে মনে করেন আপনি আর কি ট্যাগ দেখানো যায়, আর হাইট তো বাইরে থাকবে, হাইট তো এই যে এই জায়গাতে দেওয়া আছে, তো এই যে 600 উইথ, এই যে হাইট 450, এটা আপনি এডিট করে আপনি বসাই নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার যদি দেখাই, লিস্ট আইটেম সম্পর্কে কোনো আইডিয়া আছে? লিস্ট আইটেম নাই, লিস্ট আইটেম হচ্ছে তিন ধরনের, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ডাটা লিস্ট। তো লিস্ট আইটেমটা মেনু করার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে। তো এটা যদি দেখাই না, প্রথম দিন এত কিছু দেখাইলে তো, হ্যাঁ ডাটা লিস্টের কাজ দেখেন নাই। আচ্ছা, লিস্ট আইটেম মূলত তিন ধরনের, এটা আমি দেখাই দিই, এটা রেখে দিই, সামনের দিন টেবিল ধরবো, তো টেবিল, তারপরে হচ্ছে ফর্ম ধরবো। এটা হচ্ছে ডাটা লিস্ট। ডাটা লিস্টের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম হচ্ছে আমরা করব অর্ডার লিস্ট, যেটার অর্ডার করা যায়, হ্যাঁ। আচ্ছা, এইবার এই যাতে লিস্ট আইটেম মূলত তিন ধরনের, এটা হচ্ছে ওএল, যেটার অর্ডার করা যায়, অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ইউএল, আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে কি ডিএল। ডিএল ডিএল এর মধ্যে হচ্ছে ডিটি, ডাটা টাইটেল, আরেকটা হচ্ছে কি ডিডি, ডাটা ডিটেলস। লাইক এরকম হয়, ইউএল এটার ভিতরে এলআই অবশ্যই নিতে হবে, তারপরে ওএল এটার ভিতরে কি এলআই, এই দুইটা প্রায় সেম সেম, হ্যাঁ এই দুইটা প্রায় সেম সেম। যেরকম মনে করেন এই জায়গাতে আসবে চাল, অর্ডার লিস্টের ক্ষেত্রে এই জায়গাতে 1 আসবে, 2 আসবে, ডাল ডাল 3 আসবে, মনে করেন এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা কি অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই জায়গায় ডট আসবে, এই সেম লেখাই থাকবে, এই জায়গাতে ডট আসবে, এই জায়গাতে ডট আসবে, আর ডিএল এর মধ্যে গোল আসে। আচ্ছা, তার ডাটা লিস্টের ক্ষেত্রে আপনার হচ্ছে ডিএল, ডিএল এর মধ্যে আসবে প্রথম ডাটা টাইটেল ডিটি, এর মধ্যে হচ্ছে কি ডিডি, এই দুইটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার এইখানে ফার্স্ট অফ অল হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেটার অর্ডার করা যায় না, যেটার কি করা যায় না, অর্ডার করা যায় না, তার মন মতন সে আসবে, এলআই লরেম 5 ক্যারেক্টার, 100টাও থাকতে পারে, ঠিক আছে। এটাও কি ব্লক, এটাও কি ব্লক, এটা হচ্ছে কি এখানে কোনো অর্ডার করা যায় না, এখানে যদি আপনি
আপনার হচ্ছে টাইপ লিখতে চান বলতে পারবেন না, স্টার্ট আসবে না। এটা গেল হচ্ছে আনঅর্ডার। আর যেটা হচ্ছে অর্ডার করা যায়, এটার ক্ষেত্রে এখানে লিখবেন কি ও এল, অর্ডার লিস্ট। এটার ভিতরে এই যে আগের যে এলআই করছেন না, এটার ভিতরেও এটার চাইল্ড ট্যাগ হচ্ছে আবার কি, এটা কিন্তু ইউএল ইউজ করলে এলআই অবশ্যই ইউজ করতে লাগবে, এটার চাইল্ড কিন্তু এটা চাইল্ড ট্যাগ। তো সেই ক্ষেত্রে এটা আমি ইউজ করলাম। এটারে দেখেন আবার এখানে নাম্বার আসবে, সেভ করি নাই, নিচে চলে আসছে 1 2 3 4। এখন এই জায়গাতে দেখেন আপনি টাইপ, আপনি বলতে পারবেন কি টাইপের চান। এ নিলাম, এখন দেখেন এবিসিডি 1 2 বদল। যদি রোমান সংখ্যা নিতে চান, এই যে আই আছে না, এটা দিয়ে দিবেন। আসছে? আচ্ছা, নাম্বারে যদি যাই, এখানে 1 স্টার্ট, এখানে আপনি বলতে পারতেছেন কত নাম্বার থেকে, 60 নাম্বার থেকে শুরু হোক। কয় নাম্বার? 60 নাম্বার। তখন দেখেন এখানে 60 61 62 এরকম বলতে হবে। মানে যেটার আপনি এখন রোমান সংখ্যায় 60 কত কোনো সময় দেখছেন? আজকে দেখে নেন। এইটা ঠিক আছে, এইটা হচ্ছে রোমান সংখ্যায় 60। তারপরে মনে করেন আপনি এখানে আমি এই রাখলাম, সরি 1 রাখলাম। হ্যাঁ করবে, কেন করবে না, অবশ্যই করবে। এতে হয় কি জানেন, 60 নাম্বার কি হয়, 26টা না ইংলিশ, 26 দুগুণ কত, 52, 52 পরে যে বিএইচ থেকে শুরু হবে 60 নাম্বার। এইভাবে এ, এ বি, এ সি, এ থ্রি এইভাবে যাবে। পরে এসে মনে করেন বিএইচ এসে পড়ছে এটা, হ্যাঁ এইভাবে সে কাউন্ট করে। আপনি যদি মনে করেন এই জায়গাতে 5000 নাম্বার কি, এটাও বার করা সম্ভব। দেখবেন 6000 নাম্বারে কি হয়, যেটা আপনি নর্মালি কোনো সময় হিসাবই করবেন। এইচ বিটি 6000 নাম্বারে এটা আছে। তো সেই ক্ষেত্রে এইগুলো আপনি হচ্ছে এইটা বলতে পারেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে কি ডিএল, ডিএল ডাটা লিস্ট। ডাটা লিস্টের মধ্যে প্রথম হচ্ছে ডাটা টাইটেল। লাইক বাজারের লিস্ট করি না, বাজার করতে যাবো চাল কিনবো, চাল মনে করেন মেন টপিক হচ্ছে আমার চাল। এখন হচ্ছে এটার মধ্যে অজ্ঞা, এটার মধ্যে এখন ডিডি ডিটেলসে লিখবো না, 1 কেজি না 10 কেজি কিনবো। 1 কেজি চাল কিনলে এখন বাজারে যায় পোষাবে চাল। মিনিগেট, মিনিগেট 55 টাকার কেজিটা নাকি, 55 টাকা দরেরটা মনে করেন এরকম। আমি ডিটেলস লিখলাম এটার। এই যে চাল হচ্ছে তার উপরে থাকবে, নিচে আসলো কি 10 কেজি, না ওটা শুধু আসবে না, ওটা সিস্টেম হচ্ছে এটা। কারণ চাল কিনেন, ডাল কিনেন, যা মন চায় কিনেন। কন্ট্রোল এ দিয়ে এটা নিয়ে আমি সাজাই নিই একটু কোডগুলা, কোডগুলা কিন্তু সাজাই নিতে হবে। এডিটর পাবেন, কিন্তু আপনি নরমালি যে আমি যে ট্যাব দিয়ে দিয়ে করতেছি এটা করার অভ্যাস হচ্ছে সবচেয়ে ভালো। এটা এখন না, ফার্স্ট ক্লাস পরে, এখন ট্যাব দিয়ে করবেন। এটা আমার দেখছেন আমি কিন্তু লাস্টে এসে ভিডিও ইউজ করছি না, প্রত্যেকদিন কিন্তু ট্যাব দিয়ে দিয়ে করতেছি। এই হচ্ছে লিস্ট আইটেম, এই কয়টা হচ্ছে কি লিস্ট আইটেম। আচ্ছা, এতদূর যতটুক করাইছি এর ভিতর কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝছেন? কিন্তু সামনের দিন কিন্তু আমি আচমকা আচমকা কিছু প্রশ্ন করবো, এরকম আছে আমি ভুল বলতেছি, মনে করেন আমি ভুল বলে যাচ্ছি, দেখবো আপনারা ধরতে পারেন কিনা। না না, হ্যাঁ হ্যাঁ বললেই তো পরের বারই তো আমি ধরে বলবো হ্যাঁ বললেন এটা কিন্তু আমার খুব বাজে অভ্যাস। আমি ভুল বলতেছি, আমি ইচ্ছা করে ভুল বলবো, যে এইটা মনে হয় এরকম কনফিউজ করার জন্য। ডিপ পাবেন, সিএসএস আসি না, ডিপের তো এখন কোনো পাওয়ার নাই। হ্যাঁ
এগুলোতে ট্যাগ আপনি যে কোনো ইউজ করতে পারেন। ইওলে যে আমাদের এখানে যে বাম ধারে বৃত্তগুলো শো করছে ওখানে আমি স্কোয়ার শো করা দেখছি ওটাতে সিএসএস করবেন, সিরিয়াস করে দিতে হবে স্টাইল টাইপ হচ্ছে লিস্ট স্টাইলে করবেন হচ্ছে স্কোয়ার দিতে পারেন আপনি। তারপরে হচ্ছে এটারে বলে হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, রেডি করছি ওইটা দিয়ে আপনার হচ্ছে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন, সিরিয়াস সবকিছু গোল করতে পারবেন, স্কোয়ার করতে পারবেন, স্টার আনতে পারবেন, বিভিন্ন অপশন আছে। মানে সিএস হচ্ছে যে এরকম জিনিস এক লাইনে HTML এর জন্য 10 লাইন সিএস করা লাগে, হ্যাঁ এরও বেশি করা লাগে। ওখানে বেশি এটা জাস্ট হচ্ছে আপনার কাজের উপর আপনি কতটুকু করতে চান। তো কাজ যত বেশি করবেন তত বেশি শিখতে হবে। কাজ করবেন না, ক্লাসে আসলাম দেখলাম, বাসায় অনেকে এরকম করবেন, তো আসছি পেন ড্রাইভে ফাইলটা নিয়ে যাব মনে করেন, যাই ঘুমাবো, একটু দেখলাম পরের কাজ করলাম না। প্রতিদিন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এটা প্র্যাকটিস করবেন। পারবেন না? পারবেন কতজন? সবাই না আওয়াজ দেন না কেন? পারবো না হ্যাঁ, বেশি বেশি করলে সমস্যা নাই, কম করা যাবে না। আর প্রবলেম হইলে আমার নক দিবেন, কোনো সমস্যা নেই। যদি না বুঝতেছেন চলে আসবেন। হ্যাঁ গ্রুপ আছে, হ্যাঁ এটা গ্রুপ আছে, একটা চ্যাট গ্রুপ খুলবো, সমস্যা নেই। যে যেটা না বুঝছে, যে পারেন ওইটা উনি বুঝাই দিবেন ওনারে। সবসময় মনে রাখবেন শিখাইলে কমে না। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতেছি শিখানোর ক্ষেত্রে। আমি কি সবকিছু জানি? আমি কিন্তু বলছি আমি কিন্তু সবকিছু জানি না। এরকম কিছু আছে আপনার কাছে আমি শিখতে পারি, আপনি এটা আমার আগে দেখছেন, হইতে পারে না? আরেকটা জিনিস এখানে দেখানোর আছে, এন্টিটিস। এন্টিটিস দেখাইনি আপনাদের, তারপর দেখা হচ্ছে সাইনবোর্ড আজকে। এন্টিটিস কি জিনিস? স্পেশাল কিছু ক্যারেক্টার আছে না, আমি কোডিং এ আমার কোন জায়গায় দরকার, ম্যাথমেটিক্যালি কিছু দরকার, লেস দেন গ্রেটার দেন দরকার হইতে পারে, এট দ্য রেট দরকার হইতে পারে, এন্ড সাইন দরকার হইতে পারে না। এই জিনিসগুলোর জন্য আমরা ইউজ করি এন্টিটিস। আবার কিছু লেখার ক্ষেত্রে আপনার স্পেশাল কিছু ক্যারেক্টার ইউজ করার জন্য আমার দরকার এন্টিটিস বা সাইনবোর্ড। এসি ঠান্ডা লাগতেছে? আচ্ছা, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা কই পাবো? এগুলোর নাম আমাদের মনে হয়ে থাকে না। এগুলো এন্টিটিস নাম তার হয়, আরেকটা হচ্ছে এন্টিটিস নেম হয়। দুইটাই আপনারা HTML রিড করতে পারেন। আবার নতুন আরেকটা জিনিস নিয়ে আসছে, আমি কিন্তু সেদিন দেখছি এটা কাজ করতে করতে ইমোজি নামে, এটা কিন্তু ছিল না। ইমোজি ও নিয়ে আসছে HTML নতুন। ফেসবুকের যে ইমোজি গুলো আছে না এগুলো নিয়ে আসছে। আগে এটা ফাউন্ডেশন থেকে ইউজ করা লাগতো, এখন ডাইরেক্ট HTML স্যার একটা জিনিস স্যার, আমাদের ওয়েব আমাদের ইন্ডেক্স HTML এখানে কোনো ইমেজ দেওয়া যায় না, দেন পারফেক্টলি সবগুলোতে কিন্তু পাশে হলো ওদের লোগো। হ্যাঁ এটা করতে পারবেন তো CSS এ। এটা জাস্ট হচ্ছে একটা ফেভ আইকন। এখানে কি করতে হবে? একটা লিংক করতে হবে, রিলেশন দিতে হবে কি আইকন, আর হচ্ছে ওই জায়গাতে আপনি ইমেজের সোর্সটা দিয়ে দিবেন। এটা পরে লাস্টের দিকে দেখাচ্ছি বুটস্ট্র্যাপ মেন ফাইল। এটার বলা হচ্ছে ফেভ আইকন, এটার আমরা নাম বলেছি ফেভ আইকন। এটা লোগোটার সাইজ করে নিতে হয় 20 বাই 20, সর্বোচ্চ 40 ইউজ করা সর্বোচ্চ 20 বাই 20 সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। বড় ইমেজ দিলে ওই জায়গায় ভালো লাগবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এন্টিটিস গুলা কি জিনিস, এই জিনিসগুলো আমরা কই পাবো? W3 তে আমরা ছিলাম না? ওহ, প্লাগ ইন ইউটিউব অডিও ভিডিও নামে ট্যাগ আছে, কিন্তু এটা একটু দেখেন। অডিও ভিডিও করছেন? এন্টিটিস লেস দেন গ্রেটার দেন, এই যে হয় আপনার এই জিনিস ইউজ করতে হবে। ও আরেকটা জিনিস এটা তো বলাই হয় নাই, স্পেস যদি আপনি এখানে স্পেস দেন, স্পেস কিন্তু একটার বেশি নেয় না, আপনি যতই দেন। স্পেস দেওয়ার জন্য আপনার এই এন্টিটিস এই যে এনভি স্পেস, এটা আপনি যত দিবেন স্পেস গুলা তত হবে। এগুলো আর কি বলা হয়? এন্টিটিস। এই যে এটা ফাঁকা বানাই দিয়েছি, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে মনে করেন আপনি এন্টিটিস গুলা যদি ইউজ করেন, লেস দেন গ্রেটার দেন আপনি নিতেই পারেন, এই ইজ ট্রু। এটা লিখলে আর আসবে না। কোনটা? এটা লিখলে আসবে, হ্যাঁ লিখলে আসবে।
অ্যান্ড সাইন দিবেন, অ্যান্ড সাইজ দিয়ে এই যে ডলার সাইন, এগুলো হচ্ছে এন্টিটিস, সহজ উপায় আনার। ঠিক আছে, ফার্স্টে অ্যান্ড সাইন হয় এটার, বুঝাইতে পারছি? এগুলো আপনার যেটা দরকার, আমাদের এক্সটেনশন অ্যাড না করলে কি এগুলো সার্চ করবে? হ্যাঁ এক্সটেনশন অ্যাড না করলে না, ইমেট না দিলে আসবে না ফার্স্টেই। হ্যাঁ সবগুলো আছে, ঠিক আছে, ইমেট দিয়ে নিতে হবে। তো এইখান থেকে আপনি হচ্ছে এন্টিটিস গুলা ফার্স্টে আপনি হচ্ছে এখন এন্টিটিস গুলো আপনি দেখে নেবেন, লেস দেন গ্রেটার দেন আমার দরকার। এগুলোর নাম খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজ তাও না, ঠিক আছে। মুখস্থ রাখার দরকার নেই, আমার কোন জায়গায় আছে, আমার কি এগুলো সব মুখস্থ, আর কোন জায়গায় আছে এটা এন্ড দিয়ে যখন আমি এটা সার্চ দিই তখন আমার এমনি সাজেস্ট করে দুইটা, একটা হচ্ছে কপিরাইটেড আর একটা হচ্ছে স্পেশাল না, আমি কোনোটাই মুখস্থ রাখিনি। তো এই জায়গা থেকে সবকিছু আপনি নিতে পারবেন। এখানে আরো আছে লিস্ট, এই জায়গাতে সুন্দরভাবে লিস্ট দেওয়া আছে। তারপরে আপনার এই যে সাইম্বল গুলাও সেম জিনিস, এখানে জাস্ট এই যে এই নাম্বারও নিতে পারেন, আবার হচ্ছে কি এটাও আপনি নিতে পারেন, যেটা আপনি ইউজ করবেন ওইটা এখানে শো করবে। এই যে নেন, এই উল্টা নয় হচ্ছে, এগুলো কিন্তু ফেসবুকে সাজেস্ট নেয়, টেক্সট আকারেও নেয়। তারপরে মনে করেন এখান থেকে যদি যাই ইন্টিটিস, টাকার আইকন নাই মনে হয়, ডলার আছে, ইউরো আছে, টাকার এখন তো দরকার। টাকার আইকন দরকার। মানে টাকা তো আমরা হচ্ছে ইমেজ আকার বা আইকন হিসাবে বানাই না, আইকনই আছে টাকার, আইকন পাওয়া যায় ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকন থেকে পাওয়া যায়। এই যে ইমোজি, যে ইমপ্রেশন গুলা নিয়ে আমরা কাজ করি, এই যে এখান থেকে এইগুলা নিয়ে আসছে। এটার জন্য অবশ্যই কি দিয়ে আসতে হবে ক্যারেক্টার সেটে, UTF-8, এটা না থাকলে কিন্তু কাজ করবে না। এখান থেকে যে দেখেন আপনি কোনটা নিতে চান, এগুলো সব এই জায়গাতে লিস্ট দেওয়া আছে। এটা কিন্তু ছিল না স্যার, এটা কিন্তু ছিল না, এটা নতুন আছে একদম, এটা আগে ছিল না, এটা নতুন আছে। ভালো করছে স্যার, বাট হ্যাঁ, সবগুলো তো আস্তে আস্তে আরো আপডেট করবে। প্রতিনিয়ত এইগুলা নতুন নতুন জিনিস আসছে। HTML ইভেন্টও ছিল না, জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো ইভেন্ট ছিল না, কারণ HTML ইভেন্ট আছে, ঠিক আছে। তারপরে যে এনকোড, এটাও ছিল না, ঠিক আছে, এটাও নিয়ে আসছে। তো এইগুলা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হবে, আমাদেরও এটার সাথে সাথে কি আপডেট হতে হবে। এটার মতো SSL লাগাইতে লাগলে এটা লাগে, SSL HTTPS WT, এটা কত পোর্টে ইউজ করে, পোর্ট নাম্বার গুলা এইগুলোর জন্য মূলত এটা আপনার দরকার নেই, এটা ডেভেলপাররা সবচেয়ে বেশি ইউজ করে। মানে কি কি জিনিস, এটা পুরাটা প্রোটোকলের যে সিস্টেমটা আছে এটা সম্পর্কে ডিটেইলস দিয়ে দিছে। এই যে এই জিনিসগুলা দিয়ে হচ্ছে করা হয় উইন্ডোজ, তারপরে UTF-8 এটা কি নামে আছে এইগুলোর জন্য, এটা একটা একরকম কাজ। তারপরে XHTML এর কি কাজ, HTML ব্যাস, এটাও নতুন আছে, এটা আমিও দেখি নাই। হ্যাঁ, ফর্ম টম এগুলো সামনের দিন পাবেন, ফর্ম আর টেবিল সামনের দিন দেখাবো, যেটা সেটা হচ্ছে ফর্ম আর HTML রুটে স্যার যেমন হলো ফ্রি ডোমেইন ইউজ করে স্যার যে ব্যাকএন্ড আমরা ইয়া করি না, যেমন blogspot.com আমার এই বিগ চ্যাপ্টারের যে একটা পেজ বানাইছিলাম বলছিলাম না স্যার, ওইটার স্যার টোটালটাই হলো XHTML, ওইটা থেকে স্যার PHP তে কনভার্ট করা যায় না ওটা, এমন কেন স্যার? XHTML হচ্ছে HTML4 এর আগের ভার্সন। এই জন্য স্যার ওটা ওয়ার্ডপ্রেসের টোটাল ইয়াটা হ্যাঁ, ডোমেইন দিয়ে দেখলাম, নতুন করে স্যার ডেকোরেট করা যায় না। ম্যান্ডেটরি হচ্ছে কি ডক টাইপ, এই যে এটা হচ্ছে ডক টাইপ, তার ভার্সন হিসাবে, ঠিক আছে। এটা আসছে হচ্ছে কত, 1999 সালে। 1.1 এর পরে XHTML আছে, সেম এগুলা নরমাল, যেগুলা নরমালটা কিরকম হয় আর XHTML এর কিরকম ছিল, রং, এই যে রং যেটা আর হচ্ছে এটা আর কি বুঝাইছে আর কি। তো এইগুলা, তাছাড়া আপনার ফাইল টাইল গুলা ঠিক আছে কিনা এটা আপনি চেক করার জন্য ওয়েবসাইটে যাবেন, W3 ভ্যালিডেটর, আপনার কোডে কোনো ইরর আছে কিনা এটা আপনি দেখার জন্য চেক করবেন না আপনার ফাইলটা, আপনি এটার জন্য এই সাইটে ঢুকবেন।
এটা হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে কাজ সাবমিট করার আগে এটা দিয়ে চেক করে নেবেন। ফাইল ব্রাউজ করলাম, চেক চেক বা ওয়ার্নিং, আমার যদি কিছু থাকে যে ওয়ার্নিং আছে, এরর দেখাচ্ছে কোথায় মার্কিউতে, যে কটা আর কি এখন সাপোর্ট করে না ওই কটা বাদ, ওই কটা এরর দেখাবে। এই যে দেখেন কি কি কোন জায়গায় কি কি এরর আছে, এরর ধরছে আমার 5টা, ফ্রেম বর্ডারে ধরছে, এটা বলতেছে এটা সিএসএস ইউজ করা যায়, আপনি এইচটিএমএল কেন করছেন? কথা বুঝাইতে পারছি? ইউজ সিএসএস, তার মানে আপনি এটা ইউজ করেন হচ্ছে সিএসএস, আপনি এই জায়গায় করছেন কেন? হ্যাঁ, এটার জন্য আমার এরর ধরছে। মানে এইচটিএমএল ট্যাগ আমরা কেন কম ইউজ করি বুঝতে পারছেন? যেটা আমার কি দিয়ে হবে, সিএসএস দিয়ে হবে, ওইটা আমি এইচটিএমএল এ করব। আর ওয়ার্নিং থাকতেই পারে, ওয়ার্নিং এটা থাকে এই জায়গাতে একটা ওই টাইপের ভিতরে ধরছে আর কি, লাইন নাম্বার, কত নাম্বার লাইনে কি কি আছে সব এই জায়গাতে সুন্দরভাবে এভাবে সিএসএস যে সবকিছু ভ্যালিডেট করা যায় 100%। তখনই আমরা বলতে পারবো, এখানে যখন আমরা চেক করে বলবো দেখবো কোনো এরর নাই, তখনই আমরা বলতে পারবো এটা 100% পারফেক্ট কোড। এর আগে আমরা বলতে পারবো। পেন ড্রাইভ আনছেন সবাই? ড্রাইভ আচ্ছা, যাই হোক আনছেন, সমস্যা নেই। গ্রুপে একজন আপলোড দিবেন। এটা হচ্ছে এই জায়গা থেকে সবচাইতে আগে কে থাকে কাছে, এটা 2 জনকে দিব আমি ফাইলটা, গ্রুপে আপলোড করবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ওইখান থেকে ডাউনলোড করে এটা ভিডিও সহ দেওয়া হবে, একটা দরকার হয় সবাইয়ের লিঙ্কটা শেয়ার করা হবে, ওই লিঙ্ক থেকে সবাই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে করে দেখবেন। এবং কাজ থাকবে হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক কি জানেন? নিউজ পেপারের মতন ফন্টে ইমেজ টিমেজ দিয়ে একটা নিউজ পেপারের এটা বানাবে, ভিডিও নিউজ। যে কোনো একটা আপনার নিউজে ধরে ফোকাস করে আপনার হচ্ছে মনে করেন ওইটার ওপেন করে ওইটার মতন, মানে আপনি তো এটার মতন এত সুন্দর বানাইতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করবেন, আর কি মনে করেন এটা আমি ওপেন করলাম, দুইটা পেজ কিসে দুইটা পেজ আমাদের পুরো একটা আইকনে চাপ দিলে পুরো আইকন হুম একটা পেজের মধ্যে আরেকটা না, উনি যেটা বলছে পেজ করা যায়, ওইটাতে লিংক করে রাখবেন, ওইটাতে ক্লিক করলে ওই পেজ ওপেন হবে, এটাই হচ্ছে, এটাই তো তাই করছে। কোনো সমস্যা হলে মাঝখানে এসে শিখে যাবে অবশ্যই, সোমবার মঙ্গলবার যে কোনো দিন যে কোনো টাইম, সকাল 11টার পর, আর হচ্ছে আপনার ওই দিক দিয়ে রাত 8টা 9টা পর্যন্ত। আর অবশ্যই আমার নক দিবেন আমি আছি কিনা। আপনারা কিন্তু হ্যাঁ উজ্জ্বল স্যার দেখাই দিবে, সমস্যা নেই। এরকম দেখে একটা বানাবেন, একটা ইমেজ ইউজ করবেন, প্যারাগ্রাফ ইউজ করবেন, হেডিং করবেন,